আমরা এখন স্ট্যাচু অফ লিবার্টির একদম পাশ থেকে যাচ্ছি। আপনারা স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পাচ্ছেন। সো এই ভিউটা নেওয়ার জন্যই অ্যাকচুয়ালি আমার এই জায়গায় আসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। রাইট নাও আমি আছি স্টেডেন আইল্যান্ড ফেরি টার্মিনালে। তো এখান থেকে আমি স্টেডেন আইল্যান্ড যাব। স্টেডেন আইল্যান্ড হচ্ছে নিউ ইয়র্কের 5টা বড়োর মধ্যে একটা। তো এখান ফেরিতেও এই স্টেডেন আইল্যান্ডে যাওয়া যায়। তো ফেরিতে স্টেডেন আইল্যান্ডে কেন যাচ্ছি, কারণ ফেরি জার্নিটা এখানে কেমন সেটা আপনাদেরকে দেখাবো, এবং ফেরি থেকে যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টিটা দেখা যায়, আপনাদেরকে ওইটাও দেখাবো। তো এই কারণেই হচ্ছে ফেরি করেই হচ্ছে গিয়ে স্টেডেন আইল্যান্ডে আমি যাচ্ছি। তো ভিডিওর সাথেই থাকুন। সো এই ডোর নাম্বার 1-এ আমরা সবাই ওয়েট করতেছি, এখানেই ফেরিটা আসবে। তো আমরা মানুষ যাতায়াতের জন্য কোনো ভাড়া দেওয়া লাগে না ফেরিতে, বাট গাড়ি নিয়ে যারা যায় ফেরিতে ওইটা আপনার টাকা পে করতে হয়। তো এখানে সবাই ওয়েট করতেছে, ফেরিটা এখনই চলে আসবে। রাইট নাও সবাই ফেরির ভিতরে ঢুকতেছে, আমিও ঢুকতেছি। অনেক মানুষ। তো ফেরির ভিতরে চলে আসলাম। আমি আগেও এই ফেরিতে আসছিলাম, অনেক আগে, প্রায় বছর খানিক হয়ে গেছে। তো আবার ভাবলাম এই জায়গায় একটু ঘুরতে আসি, আপনাদেরকেও দেখাই। অলরেডি ফেরি ছাইড়া দিছে। তো স্টেডেন আইল্যান্ডের দিকে যাচ্ছি। তো স্ট্যাচু অফ লিবার্টিটা এখান থেকে এখন দেখা যাচ্ছে, যদি আমি দেখাই ওই যে দূরে, আরও যদি জুম করে দেখাই, দাঁড়ানো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। তো আরও কাছাকাছি গেলে হয়তো আমরা দেখতে পারবো স্ট্যাচু অফ লিবার্টি। আমরা এখন স্ট্যাচু অফ লিবার্টির একদম পাশ থেকে যাচ্ছি। আপনারা স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পাচ্ছেন। সো এই ভিউটা নেওয়ার জন্যই অ্যাকচুয়ালি আমার এই জায়গায় আসা। আমি আগে একবার আসছি, তো আপনাদেরকে দেখানোর জন্য আর কি এই ফেরিতে আর কি আসছি ঘোরার জন্য। সো আপাতত মনে হয় ওই জায়গা পর্যটক যায় না। অনেক সময় ওয়েদার খারাপ থাকলে কিছু রেস্ট্রিকশন থাকে, যাইতে দেয় না। তো ফেরি থেকেও খুব কাছ থেকেই দেখা যায়। রাইট নাও আমি একদম ফেরির সামনে আছি, একদম ভালোই লাগতেছে দেখতে, মানে ভিউ। আর ওয়েদার একটু বৃষ্টি থাকলেও আমার ভালোই লাগতেছে। ভালো লাগার কারণ হচ্ছে কি, বাতাস, তার মধ্যে বৃষ্টি, একটা অন্যরকমের একটা ভাইব আছে এই ওয়েদারটায়। আর বৃষ্টি এমন না যে খুব জোরে পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, যার কারণে মানে ওয়েদারটা ভালো লাগতেছে। এইটা হচ্ছে গিয়ে ছোট ছোট ক্রুজ শিপ থাকে এই জায়গা, এগুলোতে আলাদা পে করলে আপনারা একদম ওরা কয়েকটা স্পট ঘুরায় নিয়ে আসে, আপনাকে দেখাবে। মানে স্টেডেন আইল্যান্ডের আশেপাশে থেকে শুরু করে স্ট্যাচু অফ লিবার্টির আশেপাশে সব জায়গাগুলো ওরা ঘুরায় দেখাবে আপনাকে। মানে এটা ট্যুরিস্টদের জন্য, ট্যুরিস্ট আসলে এই শিপগুলোতে হচ্ছে গিয়ে ট্রাভেল করে দেখার জন্য। ফেরি চলে আসছে, স্টেডেন আইল্যান্ডে চলে আসছি। তো আমি নেক্সট ফেরিতে আবার ব্যাক করব। তো ওই নেক্সট ফেরি যেখানে থেকে ছাড়বে ওই জায়গাতে যাচ্ছি আর কি। ওকে, ক্ষুধা লেগে গেছে, তাই একটা পিৎজা
নিলাম, এখন পিৎজা খাবো, খেয়ে হচ্ছে কি নেক্সট ফেরিতে আবার ব্যাক করব। পিৎজা খেয়ে বের হলাম। পিৎজাটার দাম নিচ্ছে $7। এই জায়গা $1 একটা পিৎজা পাওয়া যায়, $2-3 পিৎজা পাওয়া যায়, মানে পিৎজার স্লাইস, এই জায়গায় স্লাইস হিসেবে বিক্রি করে। এটা $7 নিছে, মানে ওর্স্ট পিৎজা। $7 আমার পানি দিয়ে গেছে, মানে আমার খায় একটু ভালো লাগে না, মানে জাস্ট বেচার কাজ বেচতেছে, মানে কোয়ালিটি অতটা ভালো লাগে না। এর থেকে ভালো ভালো পিৎজা অনেক আছে, মানে যেগুলা দাম যে অনুসারে অনেক কোয়ালিটি ভালো থাকে, বাট এটা $7 নিছে শুধুই, মানে ওইভাবে মজা ছিল না পিৎজাটা। নেক্সট ফেরির জন্য ওয়েট করতেছি কখন আসবে। তো নেক্সট ফেরি আসলে ব্রুকলিনের দিকে যাব আর কি, ব্যাক করব। তো ওয়েট করতেছি নেক্সট ফেরির জন্য। এখন তেমন একটা মানুষ নাই, তো তখন ভালোই ভিড় ছিল, কারণ যারা মানে আসতে ছিল এদিকে মেজরিটি মানুষই হয়তো বা স্টেটেড আইল্যান্ড থাকে, তো এই কারণে হচ্ছে গিয়ে তারা ব্যাক করতেছে আর কি, মানে শহর থেকে, মানে মেইন সিটি থেকে স্টেট আইল্যান্ডের দিকে ব্যাক করছে আর কি। এই জায়গায় এরকমের অনেক স্ট্রিট পারফরমেন্স হয়, যে ওরা টাকার জন্য আর কি পারফরমেন্স করে। টার্মিনাল, বাস টার্মিনালগুলোতে এইসব জায়গায় ওরা বেশি করে থাকে, কারণ এই জায়গায় মানুষ বেশি থাকে তাই। সো ওদের পারফরমেন্স দেখতেছে সবাই আর কি জায়গা। এই যে দেখেন ওদেরকে টাকা দিচ্ছে সবাই, ওরা পারফরমেন্স দিচ্ছে তার জন্য। তো ফেরি চলে আসছে, তো ফেরিতে উঠবো এখন, আবার ব্রুকলিনের দিকে যাব। এখন একটা জিনিস দেখাই, এইখান থেকে এই যে রুটটা দেখতেছেন, এইখান থেকে গাড়িগুলো নিচের দিকে উঠে আর কি। তো ফেরি থেকে নামলাম, আবার ব্যাক করে চলে আসছি। সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।